লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলে নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। মা লক্ষ্মীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। 2024 সালে 1431 বঙ্গাব্দের ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়া কবে, পূর্ণাঙ্গ সময়সূচি, দ্বিতীয়া তিথি কখন লাগবে, কখন ছাড়বে, ভাইফোঁটার দিন ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সব থেকে শুভ মুহূর্ত কখন থাকতে চলেছে, ভাইফোঁটার নিয়ম ও মন্ত্র, ভাইফোঁটার থালায় কি কি রাখতে হবে, ভাইফোঁটার দিন উপহারে কি কি জিনিস উপহার দিলে সৌভাগ্য লাভ করা যায় ধন ঐশ্বর্য, সবটাই জানবো এই ভিডিও থেকে। ভিডিওতে যাবার আগে লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন, ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টা বাজিয়ে দিন। বাঙালিতে ঘরে ঘরে ভাই বোনেদের ভিতর এই মিষ্টি মধুর মঙ্গলময় উৎসব, যার নাম ভাইফোঁটা। এই উৎসবটি কালী পূজার পরে পালন করা হয়। দীপাবলির মূল 5 দিনের উৎসবের শেষ উৎসব হলো ভাইফোঁটা। হিন্দুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই উৎসবটি ভাতৃদ্বিতীয়া নামেও অতীব পরিচিত। ভাইফোঁটা বাঙালিদের চিরকালীন সম্প্রীতির উৎসব। ভাইফোঁটা নিয়ে রয়েছে নানান পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেব ও তার স্ত্রী সন্ধ্যার 2 সন্তান ছিল, কন্যা যমুনা এবং পুত্র যম। যম ও যমুনার মধ্যে খুবই ভালোবাসা ছিল। এরপর যমুনার বিয়ে হয়ে যায়। যম ও যমুনার মধ্যে বিচ্ছেদ ঘটে, কেননা বিয়ে হয়ে যমের থেকে অনেক দূরে সংসার করতেন যমুনা। দিদিকে দীর্ঘকাল না দেখতে পেয়ে মন কাঁদত যমের। এরপর মন শান্ত করতে একদিন দিদির বাড়ি চলে যায় যমরাজ। প্রিয় ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদি যমুনার। দিদির আতিথেয়তা ও স্নেহে মুগ্ধ হয়ে ফেরত যাওয়ার সময় যম একটি বর চাইতে বলে যমুনাকে। তখন বোন যমুনা বলেছিলেন যে মন ভাইয়ের মঙ্গল কামনা করে ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দেবে এবং ভাইকে ভোজন রেঁধে খাওয়াবে, সেই ভাইয়ের কোনোদিন অকাল মৃত্যু ঘটবে না। তখন যম এই বরদান করলেন। ভাইয়ের মঙ্গল কামনা করে কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়ার দিন ভাতৃদ্বিতীয়ার এই উৎসবটি পালন করা হয়। ভাইফোঁটা নিয়ে আরো একটি কাহিনী প্রচলিত রয়েছে। কথিত আছে, ধন ত্রয়োদশীর পরের দিন চতুর্দশী তিথিতে নরকাসুরকে বধ করেছিলেন ভগবান কৃষ্ণ। তারপর দ্বারকায় ফিরে এলে বোন সুভদ্রার আনন্দের সীমা থাকে না। কৃষ্ণের আদরের বোন সুভদ্রা কৃষ্ণকে অনেকদিন পর দেখতে পেয়ে তার কপালে বিজয়ের তিলক পরিয়ে দিয়েছিলেন। কপালে ফোঁটা দিয়ে দাদাকে মিষ্টি খেতে দেন। সেই থেকে নাকি ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে ভাইফোঁটার এই উৎসবটি পালন করা শুরু হয়েছিল। কাহিনী যাই থাকুক না কেন, ভাই ও বোনের অটুট স্নেহ বন্ধনের উৎসব হলো ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। 2024 সালে 1431 বঙ্গাব্দের ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। ভাতৃদ্বিতীয়ার দ্বিতীয়া তিথি শুরু হবে 2রা নভেম্বর 2024 বাংলার 16ই কার্তিক 1431 শনিবার সন্ধ্যা 6টা 54 মিনিটের পর থেকে। ভাতৃদ্বিতীয়ার দ্বিতীয়া তিথি সমাপ্ত হবে 23রা নভেম্বর 2024 বাংলার 17ই কার্তিক 1431 রবিবার রাত্রি 8টা 16 মিনিটে। 2024 সালে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটার পূর্ণ উৎসবটি পালন করা হবে 23রা নভেম্বর 2024 বাংলার 17ই কার্তিক 1431 রবিবার। যম, যমুনা, চিত্রগুপ্ত ও যমদূত পূজা, যমার্ঘ দান, ভগিনী কৃতক ভাতৃ পূজা, আচারবশত ভাতৃ ললাটে তিলক দান, ভ্রাতা ও ভগিনীকে বস্ত্রাদি দান করিবে, ভগিনী হস্তে ভোজন কর্তব্য। গোস্বামী মতে যম দ্বিতীয়া ও মধ্যাহ্নে শ্রী শ্রী যমরাজ পূজা, ধর্মরাজ পূজা, দুয়াত পূজা বিহার, ভাইদুজ। ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার দিন ভাইয়ের কপালে ফোঁটা দেবার সব থেকে শুভ মুহূর্ত 23রা নভেম্বর 2024 রবিবার সকাল 6টা 45 মিনিটের পর থেকে সকাল 8টা 54 মিনিটের মধ্যে, আবার সকাল 11টা 44 মিনিটের পর থেকে দুপুর 2টো 37 মিনিটের মধ্যে। ভাইফোঁটা কিভাবে পালন করবেন, নিয়ম মন্ত্র, থালায় কি কি রাখবেন, ভাইফোঁটার থালা কিভাবে সাজাবেন। একটি পিতল বা রূপার থালা নিতে হবে। এই থালার মধ্যে রাখতে হবে সাদা চন্দন বাটা। অনেকে দই দিয়ে ফোঁটা করেন, খেতে
ক্ষেত্রে রাখতে পারেন সাদা দই, ধান, দূর্বা, অক্ষত অর্থাৎ গোটা চাল, পান ও সুপারি। এইভাবে ভাইফোঁটার থালা সাজিয়ে নিতে হবে। এরপর ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে। ভাই বা দাদার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে হবে। একটি থালায় 5 কিংবা 7 রকমের মিষ্টি সাজিয়ে রাখতে হবে এবং 1 গ্লাস জল রাখতে হবে। ভাই ফোঁটা দেওয়ার শুভ সময় ভাই বা দাদা কপালে ফোঁটা দিতে হবে। বাম হাতের কুড়ে আঙুল দিয়ে দাদা বা ভাইয়ের কপালে 3 বার চন্দন দিয়ে তিলক করতে হবে এবং ভাই ফোঁটার মন্ত্র বা ছড়া বলতে হবে। ভাতৃদ্বিতীয়ায় প্রচলিত বাংলা প্রবচনটি হলো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেন চমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হন চিরজীবী, আমার ভাই যেন হয় তেমন চিরজীবী। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেন জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। জম যেমন হন চিরজীবী, আমার ভাই যেন হয় তেমন চিরজীবী। এইটি বলে ভাই বা দাদার কপালে চন্দন দিয়ে বাম হাতের কোড়ে আঙুল দিয়ে 3 বার ফোঁটা দিতে হবে। এরপর দাদা বা ভাইকে মিষ্টিমুখ করাবেন। যদি দিদি হন তাহলে ধান দুর্বা পান সুপারি দিয়ে ভাইকে আশীর্বাদ করবেন, আর বোন হলে দাদার কাছ থেকে আশীর্বাদ নিতে হবে। এরপর ভাতৃদ্বিতীয়ার দিন ভাই ফোঁটার সময় ভাই বা বোন কোনোভাবেই কালো বস্ত্র পরবেন না। কালো বস্ত্র বা কালো রং ভাই ফোঁটার সময় ব্যবহার করবেন না। ভাই ফোঁটার সময় ভাই বা দাদাকে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসাতে হবে এবং ভাই ফোঁটা দেওয়ার সময় ঘিয়ের প্রদীপটি অবশ্যই জ্বালিয়ে নেবেন। ভাই ফোঁটাতেই সব থেকে বড় হলো উপহার দেওয়া ও নেওয়া। ভাই ফোঁটাতেই এই উপহারগুলি দিতে পারলে সৌভাগ্যতে বৃদ্ধি হয়, ধন সম্পত্তি লাভ করা যায়। কি কি উপহার দেওয়া শুভ? ভাই ফোঁটাতে বোন বা দিদিকে তুলে দিতে পারেন শ্রীযন্ত্র বা লক্ষ্মী যন্ত্র। পিতল বা স্ফটিকের তৈরি শ্রীযন্ত্র খুবই শুভ। গণেশের মূর্তি, পিতল বা স্ফটিকের কচ্ছপ, লাফিং বুদ্ধা। এছাড়া উপহারে দিতে পারেন সবুজ গাছপালা, তবে কাঁটা জাতীয় গাছ উপহারে দেওয়া যায় না। বস্ত্র, জামা কাপড়, শাড়ি, গোলাপি রঙের বস্ত্র দেওয়া খুবই শুভ। সাজে জিনিসপত্র, পারফিউম দেওয়াকেও খুবই শুভ বলে মনে করা হয়। এছাড়াও দিতে পারেন রূপার তৈরি অলংকার, সোনার তৈরি অলংকার এবং রূপার কয়েন। লাইফ উইথ মাই মধুসূদনা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।